হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই রমজান মাসে যে কোনো মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর সেটা যদি হয় পাতলা করে ঝোল, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি রান্না করব তাজা এবং ফ্রেশ বাজারের পাবদা মাছ। এটা আমি পাতলা করে ঝোল করব। তার জন্য আমি সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছি। চলুন রান্নাটা স্টার্ট করি। আমি চুলায় কড়াইতে দিয়ে নিয়েছি সরিষার তেল। এখন আমি আগে থেকে পাটায় বেটে রেখেছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এর সাথে জিরা দিয়েছি একটু, দিয়ে আমি একসাথে সব পাটায় বেটে নিয়েছি। চলুন মশলাটা দিয়ে দিই। আমি এখন এটাতে কাঁচামরিচ ব্যবহার করেছি, কেননা রমজান মাসে শরীরের জন্য কাঁচামরিচটা খুবই উপকারী। এখন আমি এক এক করে দিয়ে নিব হলুদ গুঁড়া, দিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এখানে আমি হালকা করে একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা সুন্দর করে কষা করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো বড় বড় হয়ে জন্য আমি কেটে নিয়েছি। দু একটা আবার আস্ত দিয়েছি, দু একটা ছোট আর কিছু কিছু বড়। এইগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। পাবদা মাছ না ভেজে এরকম করে ভুনা করলে বেশি মজা হয়। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। বেশিক্ষণ টাইম নিয়ে মাছটা কষাবেন, তাহলে খেতে টেস্ট লাগবে। মাছটা কষানো শেষ, এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি। পানিটা আমি একটু বেশি করে দেবো, যেহেতু আমি ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো। মাছটা সুন্দর করে কষা করা শেষ, এবার আমি একটু ঢেকে দেব। হয়ে গেল আমার মজাদার স্বাদের পাবদা মাছের পাতলা ঝোল। চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার পাবদা মাছের পাতলা ঝোল। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।